আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় শক্তিশালী হামলার নির্দেশ নেতানিয়াহুর। কেনিয়ায় পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, সব যাত্রী নিহতের আশঙ্কা। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নতুন অর্থনৈতিক কাঠামো চালু। ভারত পাকিস্তান সংঘাতে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ফের তুললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবিলম্বে শক্তিশালী বিমান ও স্থলহামলার নির্দেশ দিয়েছেন। তবে এসব হামলা কখন এবং কোথায় চালানো হবে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামাসের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলের দাবি, গাজায় এখনও থাকা ১৩ ইসরায়েলি বন্দীর মৃতদেহ হামাস এখনও হস্তান্তর করেনি, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে হামাস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা ওই মৃতদেহগুলি উদ্ধার করতে বিশেষজ্ঞ দল ও ভারী যন্ত্রপাতির প্রয়োজন। ইসরায়েল গত কয়েকদিনে সীমিত পরিসরে এমন সহায়তা দেওয়ার অনুমতি দিলেও এখন পর্যন্ত সব মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি। মধ্যস্থতাকারী দেশগুলো, ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা, যাদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন, আগেই জানতেন যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বন্দীদের দেহ উদ্ধার করা অত্যন্ত কঠিন কাজ হবে। চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের হাতে থাকা বন্দীদের দেহ ফেরত দেওয়ার কথা ছিল। বিনিময়ে ইসরায়েলও তাদের সামরিক অভিযান আংশিক স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বন্দীদের দেহ উদ্ধার জটিল হয়ে পড়ায় পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। নেতানিয়াহুর নতুন হামলার নির্দেশে গাজায় মানবিক পরিস্থিতি আরও অবনতি ঘটবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পর্যবেক্ষকেরা। বিশেষজ্ঞরা বলছেন, বন্দীদের দেহ উদ্ধারে ব্যর্থতা ইসরায়েলের সামরিক প্রতিক্রিয়ার অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা যুদ্ধবিরতির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে। কেনিয়ার উপকূল দিয়ে উড়ে যাওয়ার সময় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উড়োজাহাজের ১২ আরোহীর সবাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দেশটির উড্ডয়ন কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদলু এজেন্সি। মাসাই মারা ন্যাশনাল পার্কের কাছে অবস্থিত কিচুয়া তেম্বো নামের একটি বেসরকারি এয়ারস্ট্রিপে অবতরণ করার কথা ছিল ওই ছোট উড়োজাহাজটির। উড়োজাহাজটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিয়ানি থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় ভোর ৫:৩০টার দিকে বিধ্বস্ত হয়। পাকিস্তান ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে নতুন একটি অর্থনৈতিক সহযোগিতা কাঠামো চালুর ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন। এতে বলা হয়, দুই দেশ পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও দৃঢ় করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে। বিবৃতিতে জানানো হয়, কাঠামোর আওতায় অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন খাতে একাধিক কৌশলগত ও উচ্চ প্রভাবসম্পন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। এগুলো সরকার স্তরে সহযোগিতা জোরদার করবে, বেসরকারি খাতের ভূমিকা বাড়াবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময় সম্প্রসারণে সহায়ক হবে। অগ্রাধিকার খাত হিসেবে নির্ধারিত হয়েছে জ্বালানি, শিল্প, খনন, তথ্যপ্রযুক্তি, পর্যটন, কৃষি ও খাদ্য নিরাপত্তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সামরিক উত্তেজনার সময় ৭টি একদম নতুন, সুন্দর বিমান ভূপাতিত হয়েছিল। কিন্তু কোন দেশ কয়টি বিমান হারিয়েছে তা খোলাসা করেননি তিনি। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডন। জাপান সফরকালে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক নৈশভোজে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমার আরোপিত শুল্কের কারণেই অনেক যুদ্ধ থেমে গেছে। আমি দুনিয়ার জন্য এক বড় সেবা করেছি। তিনি বলেন, যদি আপনি ভারত ও পাকিস্তানের দিকে তাকান, তারা তখন লড়াইয়ে লিপ্ত ছিল। ৭টি নতুন সুন্দর বিমান গুলি করে নামানো হয়েছিল। ট্রাম্প দাবি করেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেন এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকেও বার্তা দেন। আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ করো তাহলে আমরা কোনো বাণিজ্য করব না।
আমরা বলেছিলাম না, লড়াই চললে কোনো চুক্তি হবে না, এবং ২৪ ঘণ্টার মধ্যেই সব শেষ। সত্যিই অবিশ্বাস্য ছিল, ট্রাম্প বলেন।